নমস্কার, রোজকের গিন্নির সাথে একটি ছোট্ট ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভ্লগটি হতে চলেছে একদম জিভে জল আনা লোভনীয় একটি ভ্লগ। আজ সারাদিনে সেভাবে কোনো ভ্লগ করা হয়নি, তাই সন্ধেবেলায় এই চায়ের আড্ডার জন্য একটু চিকেন পকোড়া বানাচ্ছিলাম। তখন মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। লাস্ট দুদিন আমার ছেলে চিকেন পকোড়া খেয়ে চিকেন পকোড়ার বেশ প্রেমে পড়ে গেছে, তাই আমাকে আবদার করে বলেছে, মামাম আমাকে একটু চিকেন পকোড়া বানিয়ে দিও। আর কি, ছেলের নাম আর আমাদের কাম। চিকেন পকোড়া যখন বানাচ্ছি তার সাথে একটু কফি না হলে জমে বলুন তো, তাই চট করে চিকেন পকোড়ার সাথে একটু কফিও বানিয়ে নিচ্ছি। আমার ছেলে খাবে আর আমরা বসে বসে দেখব, সেটা কি হয় বলুন তো? তাই একবারে ওর সাথে আমরাও সামিল হয়েছি। আজকের সন্ধ্যের টিফিন চিকেন পকোড়া আর গরম গরম কফি। ব্যাস, কফি আমার রেডি, আর এইদিকে গরম গরম পকোড়াও একদম রেডি। আজ আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা হলো না, পরে একদিন ভালোভাবে রেসিপিটা শেয়ার করব। চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এই কাজটাকে কমপ্লিট করে নিই। কালকেই এই ডিমের ট্রেগুলো এনে রেখেছিলাম, কিন্তু গুছিয়ে আর রাখা হয়নি, তাই আজকে এখন ডিমগুলো গুছিয়ে ফ্রিজে রেখে নিই, তারপর রাতের রান্নার জোগাড় হবে। এবারে ডিমগুলো এত বড় বড়, দেখেই বেশ লোভ লাগছে। মনে হচ্ছে যেন এখনই একবারে সব খেয়ে নিই। ডিমগুলো সব গুছিয়ে রাখা হয়ে গেছে, এখন ফ্রিজে তুলে দিচ্ছি। এবার আমি রাতের রান্নার জোগাড় করব। আগেই বলেছিলাম আজকের ভ্লগটি হবে জিভে জল আনা লোভনীয় ভ্লগ, সেই মতনই সব চলছে। চা আর পকোড়া তো দেখেই নিলেন, এবার চলুন রাতের ডিনারটাও তাহলে আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকে রাতে ডিনারে হবে ঝাল ঝাল চিকেন কষা আর লাল লাল পরোটা। তার জন্যই আমি এখন ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করছি। আজ হলো স্যাটারডে নাইট, আর স্যাটারডে নাইট আর স্পেশাল ডিনার হবে না তা কি হয়? আমার বরের এটা একটা বড় ডিমান্ড। ফ্রাইডে আর স্যাটারডে নাইট হলেই ওর নাকি একটু স্পেশাল খাবার না হলে ছুটিটা ঠিক জমে না। তাই সেই মতন আজকে হবে লেট নাইট ডিনার আর মুভি দেখা। আমার চিকেন পুরো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ, টমেটো, আলুও কেটে নিয়েছি। আর ওই যে বললাম ডিম দেখে লোভ সামলাতে পারিনি, তাই দুটো সেদ্ধ করে নিয়েছি। দুজনে পরোটার সাথে চিকেনের সাথে ডিমটাও খাবো, লোভ আর সামলাতে পারলাম না। মশলা করতে গিয়ে দেখি কারেন্টটা চলে গেছে, আর কি করব, পাটাতেই তাই বেটে নিলাম মশলাটাকে। এখন আদা, রসুন আর এই কাঁচা লঙ্কা বাটাটাকে ভালোভাবে চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিলাম কয়েক কোয়া গোটা রসুন, এটাও বেশ ভালো লাগে। ব্যাস, আমি কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে তেলও গরম করতে দিয়ে দেব। তারপর বাকি রান্নার দায়িত্ব আমার বরের। এই যে দেখুন, আলু আর পেঁয়াজ ভেজে নিয়ে চিকেনটা কষাতে বসিয়েও দিয়েছে। ততক্ষণে আমি বাসন মাজার কাজগুলো সেরে নিয়েছি, তাই বাকি ফুটেজগুলো আর নেওয়া হয়নি। এখন বসেছি দুজনে মিলে একটু গল্প করতে। আসলে এই কিচেনেই গল্প করার একটু সুযোগ পাওয়া যায় মন খুলে। ও যখন রান্নায় ব্যস্ত থাকে তার মানে এখন কাজে ব্যস্ত নেই, আর কাজে ব্যস্ত না থাকলে দুজনের বেশ খোশ গল্প জমে। আর ওইদিকে নিচে বসে মা আমার ছেলেকে খাওয়াচ্ছিল, তাই মাঝখানে মায়ের সাথেও একটু গল্প করছিলাম। এই দেখুন, চিকেন প্রায় কষে গেছে। এখন একটু চিনি দিল আর টমেটোটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবে। আমি এদিকে ময়দাটা মেখে নেব, পরোটা হবে তো তার জন্য। নুন, চিনি আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব আগে। এই দেখুন, আমার মা বিছনা করতে করতে বিছনা ঝাড়ার ঝাঁটা হাতে নিয়েই চলে এসছে আমার সাথে গল্প করতে। কিছু একটা মনে পড়ে গেছিল, তাই আগে বলে গেল। কি কথা বলছিলাম সেটা আর মনে নেই। এদিকে চিকেনটাও প্রায় রেডি হয়ে গেছে। ডিমগুলো দিয়ে দিলাম, গরম মশলাটা আগেই দেওয়া হয়ে গেছে, আর এই ডিমটা দিয়ে একটু একবার ফুটিয়ে নিয়েই নামিয়ে দেব। তারপর বানাবো পরোটাটা। চিকেনটা দেখতে এত লোভনীয় হয়েছে যে আমি এখন এডিট করতে বসেও আমার আর একবার খিদেই পেয়ে যাচ্ছে। আর এই যে এদিকে মা পরোটাটা ভেজে দিচ্ছে,
আমি সব বেলে ঠেলে রেডি করে দিয়েছিলাম, আর মা এখন তেল দিয়ে ভেজে দিয়েছে। এই যে আমাদের রাতের ডিনার রেডি। চিকেন কষা, পরোটা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর কি চাই বলুন তো? আর এই যে আমার বরকে দেখুন কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। ওর ভীষণ আপত্তিকর একটা কাজ আমি করছি এখন, সেটা হলো ওর খাবারের সামনে ভিডিও অন করে রেখেছি। এটা ওর ভীষণ আপত্তি, কিছু বলতেও পারছে না, ভাবছে বউটা আমার পুরো পাগল হয়ে গেছে। যাই হোক, ওকে আর খাওয়ায় ডিস্টার্ব করব না। চলুন আমরা ডিনারটা কমপ্লিট করে নিই, আর আপনাদের থেকেও আজকে এখানেই বিদায় নিচ্ছি। ও শান্তি করে খাক। আর এই যে বরমশাই, আপনাকে বলছি, রান্নার রিভিউটা দেখার জন্য এই ব্লগটা কিন্তু আপনাকে দেখতে হবে। চিকেনটা দারুণ হয়েছিল। আমাকে এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চলুন তাহলে আজকের জন্য টাটা।